নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে শুভেচ্ছা, বড়দেরকে জানাই আমার প্রণাম। আপনারা অসংখ্য ফোন করছেন, অনলাইনে প্রেডিকশনও করাচ্ছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কি কি কারণে মানুষের জীবনে আর্থিক দুরবস্থা ঘটে। অনেকের দেখবেন ব্যবসা খুব ভালো চলছে, হঠাৎ করে ব্যবসায় ঋণ লোন নিতে হলো এবং সেই ব্যবসা লোনের ভারে এতটাই জর্জরিত হয়ে গেল, ব্যবসাই বন্ধ করে দিতে হলো। তার জীবনে চরম আর্থিক বিপর্যয় ঘটে গেল। কেন ঘটলো? চাকরি চলে যায় অনেকে, চাকরির পর সে নতুন করে ব্যবসা শুরু করতে চলেছে, সেই ব্যবসাতেও তার আর্থিক মন্দা চলছে। কেন ঘটছে? এই দুর্ভাগ্য বা দুরবস্থাকে দূর করা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। এর প্রতিকারের বিভিন্ন মাধ্যম রয়েছে, যেমন রত্ন, উপরত্ন, আর সাবস্টোন, আর বিভিন্ন যন্ত্রম আছে, তন্ত্র মন্ত্র, মাদুলি, কবচ, আর যাগযজ্ঞ, হোম, দান ধ্যানও আছে। পূজা অর্চনা করলেও অনেকের সমস্যা কাটে। কালার থেরাপি প্রয়োগ করি আমরা কিছু কিছু ক্ষেত্রে। আবার রাশি অনুযায়ী সেই রঙের জামা কাপড় ব্যবহারও করতে বলি প্রত্যেককে। এবার আসি আর্থিক দুরবস্থা কি কারণে ঘটে, কোন কোন কারণে আর্থিক দুরবস্থা ঘটে, জন্মছকে কি থাকলে পরে তার আর্থিক দুরবস্থার মুখোমুখি হতে হয় জাতক জাতিকাকে। জন্মছকে প্রথমে যেটি আলোচনা করব যে লগ্ন, দ্বিতীয়, পঞ্চম, নবম, একাদশ ভাব বা ভাবপতির মধ্যে পরস্পরের যদি অশুভ সংযোগ ঘটে বা পাপগ্রহের প্রভাব থাকে এইসব ভাবগুলোর মধ্যে, তাহলে কিন্তু আর্থিক দুরবস্থা বা আর্থিক বিপর্যয় অবশ্যম্ভাবী। আর এছাড়া লগ্ন, দ্বিতীয়, ষষ্ঠ, দশম, একাদশ ভাব বা ভাবপতির সাথে যদি পাপগ্রহের দৃষ্টি থাকে বা সংযোগ ঘটে, পাপগ্রহের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, তাহলেও আর্থিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে জীবনে। সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, চাকরি ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই এটা ঘটতে পারে। আর আবার বহু ক্ষেত্রে লক্ষ্য করেছি যে লগ্ন, দ্বিতীয়, পঞ্চম, নবম, একাদশ ভাবের সংযোগ রয়েছে, খুব শুভ সংযোগ রয়েছে। অনেক জন্মছক এটা খেয়াল করেছি, তাহলেও জাতক জাতিকার দারিদ্রতা ভোগ করছেন বা আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন। তার কারণ কি? ওই ভাব বা ভাবপতিগুলো পাপগ্রহ দ্বারা দৃষ্ট বা যুক্ত বা অশুভ নক্ষত্রে বসে আছে, যার ফলে কি হয়েছে না, সেই নক্ষত্রের অধিপতি অনেক সময় দেখা যায় সেই নক্ষত্রের অধিপতি দুস্থানে আছে, 6, 8, 12-তে বসে আছে। ধরুন বুধ, ব্যবসার কারক গ্রহ বুধ, এটা যে নক্ষত্রে রয়েছে, বুধ দেখা গেল মঙ্গলের বা বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, কিন্তু বৃহস্পতি দ্বাদশপতি, অর্থাৎ দ্বাদশপতির নক্ষত্রে যখন রয়েছে তখন কিন্তু সমস্যা কিন্তু থাকবে, সমস্যা কিন্তু কমবে না। আর ফলে কি হবে না, এই সংযোগ ঘটলে যে যোগকারক দেখা যাচ্ছে যে লগ্ন, দ্বিতীয়, পঞ্চম, নবম এবং একাদশ ভাব যোগকারক গ্রহ হয়েও দশা অন্তর্দশায় শুভ ফল দেয়নি। তাকে বিপর্যয়ের মুখে, আর্থিক বিপর্যয় তাকে কিন্তু ও দেখতে হয়েছে, আর্থিক বিপর্যয়ের মুখে তাকে পড়তে হয়েছে। আর লগ্নপতি দুর্বল বা পাপযুক্ত বা দৃষ্ট হলে, ধনস্থানে থাকলে, যদি দ্বিতীয় ভাবে থাকে, তাহলে জাতক জাতিকা ন্যায্য বা তার প্রাপ্য পাওনা থেকে কিন্তু বঞ্চিত হয়, এটা মাথায় রাখতে হবে। আর সন্তানের জন্মছকে যদি নিচস্থ রবি রাহু দ্বারা দৃষ্ট বা যুক্ত হয়ে থাকে বা রাহু যুক্ত হলে পিতার ভাগ্যহানি হয় এবং বহু অর্থ সম্পদ কিন্তু নষ্ট হয়ে যায়। জন্মছকে লগ্নপতি, চতুর্থপতি, নবমপতি অষ্টমে অবস্থান করলে, অষ্টম ভাব কিন্তু দুস্থান, অষ্টমে যদি অবস্থান করে তাহলে জাতক জাতিকা নির্ধন হয়। অনেক বহু চেষ্টা করেও তার কিন্তু সুফল লাভ করতে পারে না। এটা বহু ছক আমার কাছে এসছে এইরকম। আর দ্বিতীয়পতি, একাদশপতি উভয় পাপগ্রহযুক্ত, দ্বিতীয় এবং একাদশপতি উভয় পাপগ্রহযুক্ত বা দৃষ্ট বা অস্তমিত হলে জাতক জাতিকে আজীবন দারিদ্রতা ভোগ করতে হয়, তাকে দারিদ্রতায় ভোগে কিন্তু। আর দ্বিতীয়পতি, দ্বাদশপতি যদি ক্ষেত্রে বিনিময় করে, মানে একে অপরের ঘরে বা স্থানে বসে আছে, এবং লগ্নপতি পাপগ্রহযুক্ত হয়ে অষ্টমে অবস্থান করছে, তাহলে সরকারি রোষে অর্থনাশ ঘটবে। আর জন্মছকে চতুর্থে শনি এবং সপ্তমপতি, নবমপতি, অষ্টমপতির সাথে অষ্টমে অবস্থান করলে ব্যবসায় সর্বশান্ত হতে হয়। এই যোগ বিখ্যাত ভারতীয় সিনেমার আইকন, তার নাম নিচ্ছি না, সোশ্যাল মিডিয়া বলে তার নামটা আমি নিতে পারছি না, উনি কিন্তু তাকে সবাই এক বাকে সারা বিশ্ব তাকে চেনে, তার নাম
সারা বিশ্ব জানে। তা উনি ব্যবসা করার পর কিন্তু উনি সর্বশান্ত হয়ে যান। এই যোগ কিন্তু থাকে জন্মছকে, যদি এই যোগ থাকলে তার ব্যবসা করা উচিত নয়। জন্মছক ভালো করে বিচার করা একান্ত প্রয়োজন। দ্বিতীয়স্থ বুধ চন্দ্র দ্বারা দৃষ্ট হলে সমস্ত দিক থেকে অর্থ কর্ম নাশ হয়। বৃহস্পতি বুধের দৃষ্টিতে দারিদ্র যোগ সৃষ্টি হয়। বৃহস্পতি যদি বুধের দৃষ্টি পায় তাহলে কিন্তু দারিদ্র যোগ হয়। দ্বিতীয় বৃহস্পতি থাকে যদি বুধের দৃষ্টি দেয়, বুধ যদি দৃষ্টি দেয় তাহলে কিন্তু দারিদ্র যোগের সৃষ্টি হয়। নিচস্থ রবি ও চন্দ্র পঞ্চম বা নবমে অবস্থান করে রাহুযুক্ত বা দৃষ্ট হলে জাতক জাতিকা দরিদ্র এবং দুঃখী হয়। জন্মছকে শনি কেতু যদি মেষ রাশিতে থাকে, কুম্ভে রবি মঙ্গল, কুম্ভে রবি থাকবে এবং মঙ্গল তুলায় যদি থাকে তাহলে দুর্ভাগ্যযোগ বা অর্থনৈতিক দুরবস্থার শিকার হতে হয় জাতক জাতিকাকে। যাদের জন্মছকে এই যোগ আছে অবশ্যই জন্মছক পরীক্ষা করিয়ে নেবেন। আপনারা প্রচুর ফোন করেন, এরকম কোনো যোগ থাকলে যারা এই আর্থিক বিপর্যয়ের মুখে পড়ছেন অনেক ফোন করেন, আপনারা অবশ্যই ফোন করবেন। আর শনি রবি মঙ্গল রাহু একসঙ্গে অবস্থান করলে যে কোনো রাশিতে আর্থিক দুর্ভাগ্য কিন্তু কাটতে চায় না, আর্থিক দুর্ভাগ্য তাকে পিছু ছাড়ে না, আর্থিক বিপর্যয়ের মুখে তাকে পড়তেই হয়। আর জন্মছকে শনি রবি একত্রে যদি 5 থেকে 7 ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে আর্থিক দুরবস্থার মধ্যে কিন্তু পড়তে হবে। জন্মছকে শনি রবি যদি একসাথে 5 থেকে 7 ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে তাকে কিন্তু আর্থিক দুরবস্থার মধ্যে পড়তেই হবে। এবং একই নক্ষত্রে যদি অবস্থান করে তাহলে তো অবশ্যম্ভাবী তার আর্থিক দুরবস্থা। লগ্নে পাপগ্রহ, লগ্নের দ্বিতীয় দ্বাদশে পাপগ্রহ থাকলে আর্থিক দুর্ভাগ্য সৃষ্টি হয়, তার জীবনে ঘটবেই। শুক্র শনি একসঙ্গে 5 থেকে 7 ডিগ্রির মধ্যে থেকে যদি মঙ্গল দ্বারা দৃষ্ট হয়, শুক্র শনি একসঙ্গে কোনো রাশিতে থেকে 5 থেকে 7 ডিগ্রির মধ্যে যদি থাকে এবং মঙ্গল যদি দৃষ্টি দেয় তাহলে এই আর্থিক দুর্দশা কিন্তু খুব প্রকট, খুব মারাত্মক আকার নেয়। তারা কিন্তু আর্থিক দুর্দশা থেকে কিছুতেই বেরোতে পারে না। লগ্নপতি যে নক্ষত্রে অবস্থান করছে, লগ্নপতি যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি দ্বাদশপতির সঙ্গে যদি যুক্ত হয় বা সংযোগ করে তাহলে দারিদ্র যোগ তৈরি হয়। দ্বিতীয়পতি নবমপতি একাদশপতি যদি জন্মছকে দুর্বল হয়ে অবস্থান করে, দ্বিতীয় একাদশ নবমপতি জন্মছকে যদি দুর্বল হয়ে অবস্থান করে এবং কোনো শুভগ্রহের দৃষ্টি যদি না থাকে তাহলে আর আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে হয়, আর্থিক দুরবস্থার মধ্যে কিন্তু পড়তে হয়। আর রবি শুক্র রবি শনি যদি একই ডিগ্রি ও নক্ষত্রে থাকে এবং লগ্নে কোনো শুভগ্রহ না থাকে তাহলে অর্থনৈতিক বিপর্যয় অবশ্যম্ভাবী, আর্থিক বিপর্যয় অবশ্যম্ভাবী। এরকম আরো অনেক আর্থিক দুর্ভাগ্য যোগ রয়েছে যে যোগগুলো নিয়ে মানুষ জন্মায়, যেমন কালসর্প যোগ, গ্রহণ যোগ, বিষ যোগ, আর শাপির দোষ। আর এছাড়া গোচরে যখন ষষ্ঠ অষ্টম দ্বাদশপতির দশা অন্তর্দশা চলে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ মানে দুস্থানপতির দশা অন্তর্দশা চলে, তখন খুব কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় মানুষকে। তখন কিন্তু সেটা ব্যবসা হোক, চাকরি, পারিবারিক স্থিতি, সব ক্ষেত্রে কিন্তু একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তাকে জীবনটা কিন্তু কাটে সেই সময়টা। এছাড়া বাস্তুর বিভিন্ন সমস্যা, বাস্তু কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর। যেখানে আপনি থাকবেন সেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে, আপনার কাজের ক্ষেত্রে সারাক্ষণ থেকে আপনাকে বাড়িতে ফিরতে হয়। তা বাস্তু যদি আপনার ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু বিরাট একটা সমস্যা তৈরি হবে। তাহলে কিন্তু আর্থিক দুরবস্থার একটা খুব বড় কারণ বাস্তুর যদি সমস্যা থাকে। আর আর্থিক দুরবস্থা বা অর্থের যে কোনো সমস্যা যে ঘটে তা থেকে মুক্তির অনেক পথ কিন্তু জ্যোতিষশাস্ত্রে রয়েছে। কাজেই যে কোনো সমস্যায় অবশ্যই ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি, পরে আবার নতুন অনুষ্ঠান নিয়ে আসবো। ধন্যবাদ।